আইএলস রিডিং এ স্ট্র্যাটেজিস, টেকনিক্স, টিপস আসলেই কতটুকু ইম্পর্টেন্ট সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো রিডিং মডিউল নিয়ে যদি আপনি ঝামেলায় থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এনিওয়েজ, টেকনিক্স, স্ট্র্যাটেজিস এইগুলা নিয়ে কথা বলার আগে বাংলাদেশের খুবই কমন একটা স্পোর্টস ব্যাডমিন্টন, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলে নিই। ধরে নেই আমি ব্যাডমিন্টন একটা গেম খেলতে চাচ্ছি। তাহলে একটা ব্যাডমিন্টন গেম খেলার জন্য আমার কী কী লাগবে? আমার ব্যাট লাগবে, আমার ফ্লাওয়ার লাগবে, আমার নেট লাগবে, আমার একটা ইভেন্ট পিচ লাগবে। এগুলো মোটামুটি নেসেসারি জিনিসপত্র। এইগুলো ছাড়া আমার ব্যাডমিন্টন খেলা কোনোভাবেই পসিবল না। অন্যান্য জিনিস তো আছেই, বাট এইগুলো আমার অবশ্যই লাগবে। নাও সেই আমি ব্যাডমিন্টন খেলাটাই জানি না, কিন্তু আমার এই নেসেসারি জিনিসপত্র সবগুলোই আছে। আমার ব্যাট আছে, আমার ফ্লাওয়ার আছে, আমার নেট আছে, আমার ইভেন্ট পিচ আছে, কিন্তু আমি ব্যাডমিন্টন খেলাটা জানি না। তাহলে এই যে আমার ইকুইপমেন্ট যেইগুলা, এই যে আমার নেসেসারি জিনিসপাতি যেইগুলা, এগুলা কি আমার কোনো কাজে আসতেছে? আমার কিন্তু কোনো কাজে আসতেছে না। বিকজ আমি যদি ব্যাডমিন্টন গেমটাই না জানি, তাহলে আমার জন্য 500 টাকার ব্যাট যা, 5000 ব্যাটও তাই। আমি ব্যাডমিন্টন গেমটা যদি না জানি এবং আমি যদি 5000 টাকার ব্যাট নিয়ে খেলতে নেমে যাই, কি পারফরমেন্স বাড়বে নাকি সেম থাকবে? সেমই থাকবে। তাহলে এই ব্যাডমিন্টন গেমের ক্ষেত্রে মূল জিনিস কি? আমার খেলার স্কিলটা নাকি ব্যাট, ফ্লাওয়ার এইগুলা? অবশ্যই আমার প্লেয়িং স্কিলটা। এখন আমরা রিডিংয়ে আসি। সেম ওয়েতে রিডিংয়েও টিপস, টেকনিক্স, স্ট্র্যাটেজিস সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তখনই ইম্পর্টেন্ট যখন আপনার রিডিং স্কিলটা আছে, ওই প্লেয়িং স্কিল। ব্যাডমিন্টনের ক্ষেত্রে প্লেয়িং স্কিল, আর রিডিংয়ের ক্ষেত্রে আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং। আপনি ইংলিশ সেন্টেন্স পড়ে কতটুকু বুঝতে পারেন? যদি আপনি ইংলিশ সেন্টেন্স পড়ে বুঝতে না পারেন, তাহলে আপনি ব্যান্ড 8 টিপস, ব্যান্ড 9 টিপস, ব্যান্ড 11, 12 যত টিপসই আপনার জানা থাকুক না কেন, কাজে দিবে না। সো ওই জন্য ব্যাডমিন্টনে ভালো করতে হলে যেমন আপনার ব্যাডমিন্টন খেলাটা শেখা লাগবে, সেম ওয়েতে রিডিং স্কোর বুস্ট করতে হলে আপনার রিডিং স্কিলটা বাড়ানো লাগবে। যখন আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, আপনার রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে, অটোমেটিক্যালি আপনার রিডিং স্কোরও বাড়বে। সো ওই জন্য টেকনিক্স, স্ট্র্যাটেজিস, টিপস এইগুলাতে অতিরিক্ত এমফাসাইজ না দিয়ে মূল জায়গা নিয়ে কাজ করুন। কিভাবে রিডিং কম্প্রিহেনশন বাড়াবেন, কিভাবে রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়াবেন, ওই জায়গাটাতে ফোকাস করেন। তো রিডিং কম্প্রিহেনশন, রিডিং আন্ডারস্ট্যান্ডিং কীভাবে বাড়াবেন ওই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো না, বিকজ এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অলরেডি ইনাফ রিসোর্সেস আছে। আমি সেগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যে কিভাবে আপনি আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়াবেন সেই বিষয়ে আমি কথা বলছি। রিডিং নিয়ে আমার 15 ডেইজের একটা স্টাডি প্ল্যান আছে, সেইটাও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আশা করি আপনারা টেকনিক্স, ট্রিক্স, স্ট্র্যাটেজিস ওইগুলোতে বেশি গুরুত্ব না দিয়ে মূল জায়গায় বেশি ফোকাস করবেন, ইয়োর রিডিং আন্ডারস্ট্যান্ডিং। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কখনোই বলি নাই টেকনিক্স, স্ট্র্যাটেজিস, টিপস এইগুলো একেবারে ইম্পর্টেন্ট না। অবশ্যই ইম্পর্টেন্ট। ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে ভালো ব্যাট, ইভেন্ট পিচ, ফ্লাওয়ার ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট কখন ইম্পর্টেন্ট? ওয়েন ইউ নো হাউ টু প্লে ব্যাডমিন্টন। সিমিলারলি টেকনিক্স, টিপস, স্ট্র্যাটেজিস তখনই ইম্পর্টেন্ট যখন আপনার রিডিং স্কিলটা আছে। সো আই হোপ ইট হেল্পস ইউ।